হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো আমরা আজকের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখব কিভাবে একটি প্রবলেম সলভ করা যায়। আমরা অনেক সময় একটি সমস্যা ফেস করি, দেখা যায় যে আমাদের ইন্টারনেট কানেকশনটি প্রপারলি থাকার পরেও আমরা যদি কোনো ব্রাউজারে ব্রাউজ করতে যাই তাহলে দেখা যায় যে আমরা সঠিকভাবে ব্রাউজারটিতে ব্রাউজ করতে পারতেছি না। তো অনেক সময় আমরা ব্রাউজার চেঞ্জ করে নতুন অন্য কোনো ব্রাউজার দিয়ে ট্রাই করি, অথবা নতুনভাবে কোনো ব্রাউজার ইনস্টল করি, অথবা ব্রাউজারগুলোকে রিইনস্টল করি, কিন্তু এভাবে প্রবলেমটি সলভ করা যায় না। কেউ আবার নিরুপায় হয়ে নতুনভাবে উইন্ডোজ দিয়ে থাকে, কিন্তু উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে একটি সমস্যা থেকে যায়। দেখা যায় যে আমরা যদি নতুনভাবে আমাদের পিসিতে উইন্ডোজ দিই, সেক্ষেত্রে আমাদের যে ইতিপূর্বে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকে সেই সফটওয়্যারগুলো আবার পুনরায় ইনস্টল করতে হয়, ড্রাইভার সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয়, ইত্যাদি বিভিন্ন সমস্যা হয়ে যায়। তো আমরা যেন এই সমস্যাগুলো নেক্সট টাইম ফেস না করি, সেজন্য মূলত আজকের টিউটোরিয়াল। তো এই সমস্যাটি খুব সহজেই সলভ করা যায়। সিএমডিতে দুইটি কমান্ড লিখে, দুইটি কমান্ডের মাধ্যমে আসলে ব্রাউজারের যে লোডিং প্রবলেম, অর্থাৎ অনেক লং টাইম লোডিং দিয়ে থাকে, আমরা যেরকম যদি ব্রাউজারে দেখি যে আমরা একটি ওয়েবসাইটে প্রবেশ করতে চাই তাহলে লং টাইম শুধু লোডিং নিয়েই থাকবে, কিন্তু আসলে বাস্তবিক অর্থে কোনো ওয়েবসাইটে প্রবেশ করে না, অর্থাৎ ব্রাউজারটি অকার্যকর হয়ে যায়, ব্রাউজার দিয়ে কোনো ব্রাউজিং করা যায় না। তো এই সমস্যাটি সলভ করা খুবই সহজ। এই সমস্যাটি সলভ করার জন্য আমাদেরকে প্রথমেই প্রবেশ করতে হবে স্টার্ট মেনুতে, এবং এখান থেকে সার্চে লিখতে হবে সিএমডি লেখার পর এই অপশনটি আসলে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটি সিলেক্ট করতে হবে। তো এটিতে ক্লিক করার পর আমাদের এই অপশনটি ওপেন হবে, এবং ওপেন হওয়ার পর এখান থেকে এখানে দুটি কোড লিখতে হবে। কোড দুটি হচ্ছে এটি ফার্স্ট কোড এবং এটি সেকেন্ড কোড। তো এই কোড দুটি আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কপি করে নিয়ে সহজেই সমস্যাটি সলভ করতে পারবেন। তো প্রথমে আমি ফার্স্ট কোডটি এখান থেকে কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। এবার এন্টার। এখন সেকেন্ড কোডটি কপি করলাম এবং এখানে পেস্ট করতে হবে। ওকে, আবার এন্টার। তিনটি সঠিকভাবে শো করে তাহলে বুঝতে হবে যে আমাদের ব্রাউজারটির আইপি রিসেট হয়ে গেছে এবং আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল। এখন আশা করি আপনারা খুব সহজেই ব্রাউজ করতে পারবেন, যেমনটি আমি যে কোনো ওয়েবসাইটে ব্রাউজ করতে পারতেছি। তো আপনাদের প্রবলেমটি ঠিক সেমভাবে সলভ হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর টিউটোরিয়ালটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নতুন নতুন কোনো সমস্যার সমাধান পেতে এবং নতুন টিউটোরিয়াল পেতে। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।